পরীক্ষায় পাশ করে গেছেন, এরকমই নবীর আখলাক হওয়ার দরকার। এই বাবা কোরআন পাকে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমার নবীর আখলাক তোমাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। বাবারা এইটা দেখে বলে না বিগা এটাই পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম। কত শত লোক আমাকে বাধা দিয়েছে, সবার বাধাকে এড়িয়ে আমি নবী এক কাছে এসে হাজির হয়ে গেছি। নবীকে অন্যায় বলেছি, আমার মহা অন্যায় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার পরীক্ষায় পাশ করে গেছে, আপনি দয়া করে আপনার কালেমা মন্ত্র পড়ায়া আমাকে সাহাবী রাসূল বানিয়েলেন, আমাকে মুসলমান বানায়ালেন। আমার নবী বলে ওমর রে, এই ওমর তুমি যদি কতল করে দিতে রক্তের নদী বহে যেত, ইসলামের দাগ লেগে যেত, ইসলামের বদনাম হয়ে যেত। দেখো দেখো সবাই করো না, আমি এই জন্য তোমাকে বারণ করেছিলাম। সাহাবারা নবীজির মুখ পানে চেয়ে আছেন। বাবারা আমার ভাইরা বাবারা দয়ার নবীর কাছে বলে হুজুর আমাকে কালমা পড়াইয়া দেন। সাথে সাথে জবান থেকে জারি হলো আশহাদু, এইভাবে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আচ্ছা কেন হলো বাবা, কিভাবে হলো? জানতে অসুবিধা হলো নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে এই বেচারা কালেমা পড়ে তিনি জান্নাতি হয়ে গেল। বাবারা আমার মা বোনেরা ওইখানে সাহাবায়ে কেরামেরা সবাই বসে আছেন। বাবা সাহাবারা বসে আছেন, নব মুসলিম তিনি কালেমা পড়ল, উনিও ওইখানে বসে আছেন। আমার নবীজির কাছে জোড়হাত করে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কালেমা পড়েছি, দিনে উঠেছি, মুসলমান হয়েছি। হুজুর বেয়াদবি মাফ করবেন, আগে যে অন্যায় ভাষাগাল ব্যবহার করেছে হুজুর মনে কিছু করবেন না, এটা ছিল আমার ছলনা। আর আপনার কলেমা পড়ব নবী মনে ছিল আমার বাসনা। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় পারে পারে, একবার দেখে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, একটু জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মত ভাবি নাবে গো, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মত ভাবি নাবে গো, উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাসারে, একবার দেখে নাও গো তোমার দ্বারে, একবার দেখে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় পারে পারে, একবার দেখে নাও গো তোমার দ্বারে। এই বাবা এর নবী ছাড়া আমাদের গতি নেই রে বাবা, এখানে ওখানে হাসরে কবরে সব জায়গাতে এর নবী ছাড়া কোনো আমাদের উপায় নেই, এটা কথা আপনি জেনে রাখেন। সুবহানাল্লাহ, কারণ নবীর মাধ্যম দিয়ে আমরা সব কিছু পেয়েছি এবং আল্লাহকে জেনেছি।
কি বলছে দেখে, ওই মহাসারে কঠিন দিনে, মহাসারে কঠিন দিনে কেউ করাবে না তুমি বিনে নাবি গো। মহাসারে কঠিন দিনে কেউ করাবে না তুমি বিনে নাবি গো। গুনাহগার দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। শেষ লাইন বলে দিই, মনে বড় আশায় আছে যাব আমি তোমার দ্বারে নাবি গো। মনে বড় আশায় আছে যাব আমি তোমার দ্বারে নাবি গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কালবা পড়েছে, সামনে বসে আছে, দুই হাত জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা বলার আছে। হুজুর বলল, কি কথা বলার আছে বলো? বলো হুজুর, দুর্ভিক্ষের সময়, এটা তো কারো জানতে বাকি নেই। হুজুরের দুর্ভিক্ষের সমাতে আমি অত্যন্ত একজন গরিব মানুষ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর গো, বিবি বাল বাচ্চারা অনাহারে বাড়িতে পড়ে আছে। ওই কথাটা বারবার আমার খেয়ালে চলে আসছে। হে রাসূল, আমি জানি আপনি আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আপনার রহমতের সীমা নাই গো নবী, তাই একটু দয়া করে আমাকে কিছু সাহায্য করে, যাতে করে আমার বিবি বাল বাচ্চারা খাওয়া বেগর তারা মারা না যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি ইশারা করেন, এই সাহাবায়ে কেরামেরা দুর্ভিক্ষের সময় জানে, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছে যে আমার এই গরিব সাহাবারাকে কিছু তুমি দান করে দিতে পারো? জানবে ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আর ইনিও জানতে পারবে, তার ফ্যামিলিও জানতে পারবে, পাড়া প্রতিবেশী জানতে পারবে ইসলাম ধর্ম কত উদার। পারো বাবা? শখ আছে কিন্তু ধক নাই, ইচ্ছা আছে কিন্তু আসলে সম্বল নাই, দেবার মতো কিছু নাই। এই সাহাবারা পারবে না, কেউ পারবে না। আমি বলবি হেলাল যদি মাদ্রাসার জন্য চাঁদা করি, বেগারটা কত দে বাবারে, দে মারে, দে খালারে, 26 বার মা বলতে পারে কালা, আর নানা আর নানি। বাবা গো, আমার নবীকে করতে হচ্ছে না টানা টানি, কেবল বলেছে বাবা কে পারবা আমার এই গরিব সাহাবীটাকে কিছু সাহায্য করা। একজন সাহাবে একবারে গরিব মানুষ দাঁড়ায় গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর কথা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, নবী গো, আমার 5টা নাই, 10টা নাই, 20টা নাই, হুজুর আমার বাড়িতে কেবল একটাই উটনি আছে নবী গো, আমি আপনার মহব্বতে সেই উটনি ওনাকে দিয়ে দিলাম। মহব্বতে কার মহব্বতে বাবা? এটা কার মহব্বতে দিল? আমার নবীর মহব্বত। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। কে কে দিল নাম?
জালিম শেখ, সালিম শেখ। আচ্ছা সালিম শেখ, হ্যাঁ আমার 100। আচ্ছা দেখেন দেখি আমার জন্য কখন চাহানুজি সুবহানাল্লাহ বলছে আমার 100। বাবা উনি 1000 টাকা দিয়েছেন মাদ্রাসাতে। সালিম শেখ ও নগদ গলাও লিখছেন নাকি? নগদ গলা কোনো না লেখাই ভালো, বাকিগুলো লিখবেন। হ্যাঁ না আমাদের কাছে আবার একটা কাজ করছে কি জানেন, এই বিয়ের বাড়িতে বসলেই, হ্যাঁ বিয়ের বাড়িতে বসলে খাতা কলম নিয়ে বসে গেল, হ্যাঁ যে নগদ গলাতে ওরা খাচ্ছে কিছু মাইন দিয়ে যাচ্ছে, লেখা আমি আশ্চর্য লেখে কেন কেন লেখে জানেন? ও গেছিল ওদের বাড়ি বিয়ে খেতে, ও দিয়েছে একটা বড় হাঁড়ি, নিজে কত বড় দিয়ে গেল, এটা পরে বিহার সাথে সেরে লিয়া ঠান্ডা মাথাতে বেটা বহুকেও নিয়ে বসে খাতা চেক করবে, হ্যাঁ অমুকে তো 2000 দিয়েছিল, 1000 দিয়ে দেখতো শোধমত করা লেখা। হ্যাঁ এরকম নিয়ে যদি থাকে তাহলে লেখেন, নগদ করে লেখা দরকার নেই। যারা বাকিতে কুইন্টালে কুইন্টাল ধান দিবার লেগে চোখ মুখ দেখে বোঝা দিয়েছে ওই গেলে লেখা দরকার নাকি বলে। সুবহানাল্লাহ। তো বলেছে এটা আপনার আর এটাও মাদ্রাসারই হয়ে গেল। এত লোকের সামনে পকেটে ভরা যায়। আচ্ছা এখানে রাখছি হুজুর টাকাটা, রাখি মাশাআল্লাহ। আচ্ছা বাবা তাহলে 1100 টাকা বিসমিল্লাহ খালি হয়েছে, আমি কিন্তু দান চাইনি, এদিকে উড় দিয়েছেন উনি টাকা দিয়ে দিয়েছেন। আমি তো এবার মোটা খুঁজি কিন্তু অল্প টাইম আজকে বলবো, এই জন্য তড়ি ঘড়ি করছি বেড়াদার 1 ঘন্টা চালাবো ইনশাল্লাহ সব শুদ্ধা। হুজুরকে বলে আরো বক্তা আছে, অনেক বক্তা। এই বাবা তো বললো যে আমার হুজুর একটাই উঠ আছে, দেখেন বিবি বাল বাচ্চা চিন্তা করো না। হুজুর আমি জানি হুজুর গো আপনার চেহারার দিকে তাকালে খিদা পিয়াসা লাগে না, জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো আপনার দরবারে ঘন্টার পরে ঘন্টা কাটায় দিয়ে খিদা পিয়াসা কথা মনে পড়ে না। তাই হুজুর আমার 20,000 টাকা দামে ওই অগ্নিটা আমি দিয়ে দিলাম। আমার কি হবে চিন্তা করলো না, বিবল বাচ্চার কি হলো চিন্তা করলো না, ছেলে মেয়েরা কি খাবে এটা চিন্তা করলো না। বাবারা অ্যাকাউন্ট 20,000 টাকা বানাওর যদি নবীর মহব্বতে বাবা দিয়ে দিতে পারে, আমরা সাহাবী নই, আমরা তো নবীর উম্মত বটে। জি এই বাবা একটা ছোট্ট করে কথা বলে, এখানে অনেক ভাই বসে আছেন, দাদা আমার বসে আছেন বাবা, তার একটা উঠে দাম যদি 20,000 টাকা হয় বাবা, আপনারা এতগুলো মানুষ আছেন, 2 করে 1000 টাকা আমার 10 জন ভাইয়ের কাছে আমি আবেদন করলাম ওই উঠের টাকাটা যেন আপনাদের দেওয়া হয়ে যায়। আমি কার হাসরে সাক্ষী দেব খোদা গো, এ সাহাবের উঠের সাথে তাদের নামটা শামিল কইরা 2 করে 1000 টাকা 10 জন ভাই একটু পারেন না দিতে? পারবেন না ভাই? 2,000 টাকা কাছে নাই না, 1000 দেন, 500 দেন, বাকিটা আপনি ঈদের পরে দিয়ে, যদি না থাকে আমি দেব 2000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? মুফতি আব্বাস উদ্দিন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুফতি আব্বাস উদ্দিন সাহেব জিন্দাবাদ। উনি 1 নম্বর হয়ে গেলেন, জ্ঞানী করে মানুষ বোঝাতে হলো না বাবা। তো উনি বলছেন আমি একটা হয়ে গেলাম, আর 9 জন। হাফিজ শাহাবুদ্দিন সাহেব। আচ্ছা এই দেখেন জনাব হাফিজ শাহাবুদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাফিজ শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ। তাহলে 2 জন হলো বাবা। একটা হাত উঠান না, কেউ 2,000 টাকা দেবেন, একটা মায়ের নামে একটা বাপের নামে। কি নাম হলো? মাসুদ সাহেব, মাসুদ আলী, মোহাম্মদ মাসুদ আলী। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মাসুদ আলী সাহেব জিন্দাবাদ। বলে আমি একটা হয়ে গেলাম মৌলানা, 2,000 টাকা। কটা হলো? 3টা হলো বাবা। ও দাদারা 2,000 টাকা। টাকা কত আসছে কত যাচ্ছে? আর পিছনে যে আমার ভাইরা দাদুরা আমার যুবক ছেলেরা বসে আছি বাবু, 2,000 টাকা। আমার বিশ্ব নজরীয় মাদ্রাসা, তুমি থাকবে না, আমি থাকবো না, হেলাল থাকবে না, বেলাল থাকবে না, সব চলে যেতে হবে বাবা। আর এই মসজিদ ও মাদ্রাসা খানকা থেকে যাবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর ওই কিয়ামত পর্যন্ত একবার বানে 2000 বানের পানির মতো হড়হড় করে আপনার বাপ মার কবরে নেকিটা পৌঁছাতে থাকবে, আপনার কবরে নেকিটা পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। তো ভাই একটা হাত আর উঠানো দেখি। আরে হেলা 10টা বলেছে, কমসে কম 5টা তো হন, তামুন্ডাতে সবর হবে। গলা ভাঙা হলো, কালকে 2টো জালসা আছে, বাহাদুরপুর, কল্যাণনগর। সুবহানাল্লাহ। তারপর আমার নিজের মাদ্রাসার জালসা, তারপর মুক্তারপুরে, তারপরে যাবো বাঁকুড়াতে। প্রতিদিন আমার জালসা আছে বেরাদার নিশা, একবার রোজার আগা পর্যন্ত সব জালসাতে আপনাদের জন্য দোয়া রাখবো। পারা যায় না ভাই? একটা ভাই দাদা 2,000 টাকা উঠে আসেন দেখি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম গো? সাবু শেখ। বাবু, হ্যাঁ বাবু, কোথায় বাড়ি হলো? আর 1,000 টাকা পরে দিও বাবু।
এই লেখা তো নামটা সাবু শেখ। আমি তুমি 1 মাস পরে দিও, কোনো আপত্তি নেই। মোহাম্মদ সাবু শেখ 1000 দিলে বলছে, আমি বললাম তো মুখ খুলে ছেলে রাজি হয়ে গেল। বাবা আলেমকে এখনো মানুষ মানে, তাহলে সাবু শেখ একটা কোনবের মুক্তি শেখ। আচ্ছা কত আছে? সাদ্দাম বাড়ি কুতুবপুর। কোন টাকার কুতুবপুর? মালদা। এইখানে কুতুবপুর সাদ্দাম। হ্যাঁ হ্যাঁ, সাদ্দাম হোসেন মারহাবা। এই দেখেন, 1 সাদ্দাম গেল, হাজারো সাদ্দাম, এখন লাখো সাদ্দাম আছে, এটা আপনি জেনে রাখেন। এই সাদ্দাম হোসেন তুমি 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, কোন মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব জিন্দাবাদ, উনি 1000 টাকা। কি নাম বাবজি? সাতকড়ি মোড়ল। কোথায় বাড়ি? পর্বতপুর কান্ধি বান্ধা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার এই বাপের হায়াত আল্লাহ তুমি আরো 32 বছর বাড়িয়ে দিও, জোরে বলো না আমিন। বাবা কটা হলো? 3টা না 4টা হলো? 4টা হয়েছে বাবা, না 3টা হয়েছে মনে হয়। আমার মুফতি সাহেব একটা, হাফেজ সাহাবুদের একটা, আর ওই ভাই একটা। 3টা হয়েছে, 2 দাদা না, আর একটা। 4টা হয়েছে, 4টা হয়েছে। আচ্ছা 4 জন হয়েছে বাবা, আমি 10টা বলেছি। এই যে আল্লাহ। আচ্ছা কোনটা? ওই প্রথম যেটা ওই আব্দুল সালাম না বলেছেন? সালিম শেখ, মারহাবা, সুবহানাল্লাহ। ওরা নিজের ইচ্ছায় উনি দিয়েছিলেন। 2000 টাকা করে। এখানে 1000 আছে। আচ্ছা এই ওনার লেখা টাকা নাই, লেখা নাই, এমনি এলাম হয়ে আল্লাহ পাকা খাতায় উঠে গেল। সালিম শেখ 1000 দিয়ে গেল ফার্স্টে, 1000, আর আমাকে 1100, আর এটা বলে যে আর 1000 যাবে, 2000 করে নেন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাবে মোহাম্মদ সালিম শেখ জিন্দাবাদ। উনি হয়ে গেল 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ। এত কোনো খুলেছে বাবা পাকা খাতা। তাহলে কটা হলো? 5টা হলো। এই বাবা 5টা হয়েছে, আমি 10টার কথা বলেছিল। কমসে কম আর একটা হন। আমার খাতুনের জান্নাতের সন্তান আদি হলো 6টা। 6 ছেলে সন্তানের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আর একটা ভাই বলে তো বাবা, কাছে না থাকে 500, 1000 যা পারবেন দেন, আপনি বাকিটা পরে দেবেন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে দিয়ে। সুবহানাল্লাহ। নাহলে উরুষের সময় এসে দিয়ে দেবেন, তাও ভালো। একটা ভাই উঠে আসেন দয়া করে, দুহাই 5 পাঞ্জা তোলে রইল, কারবালার হুসাইনের রক্ত ভরা জামার দুহাই থাকলো। একটা ভাই আমার উঠে আসেন, 1000, 2000 টাকা। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার 20,000 টাকা দেওয়ার কথা ছিল গতবার। আচ্ছা আচ্ছা। 18,000 টাকা এখন দিলাম, সামনে 1 তারিখে 12,000 টাকা বাকিটা দিয়ে দেবেন। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কি নাম হলো আপনার? মোতাহার হোসেন, এখানে বাড়ি? ইসলাম। ও আচ্ছা আচ্ছা, হুজুরের চেহারাটা মনে পড়ে গেল। হ্যাঁ, তো ওনার হুজুর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নাতি, কি নাম বলুন? 8,000 টাকা মোতাহার শেখ। তো 20,000 টাকা ওয়াদা করেছিলেন, তো বলে যে সে 20,000-এর মধ্যে এখন আপাতত আমি 8,000 দিলাম, বাকি 12,000 টাকা 1 তারিখ। 1 তারিখ আজকাল বাধ্য দেরি নাই। আর বাকি 12,000 উনি দিয়ে দেবেন। তো ওনাকে বলতাম যে এটা তো গতবারের টাকা, এইবারে কিছু করেন তো, গতবারে তো 12,000 থাকলো। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর দুজনের? একজনই। 2.5 কেজি একজন হাতে 2.5 করে 5, মানে 2.500 মান নামে, 2.500 বাপের নামে নাকি? না 2 দেখেন, তার মাছ ছেড়েন না। হ্যাঁ, তারটা ঠিক করে রাখো। তুমিও দড়ি টেঙ্গে রেখে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো উনি বলে যে 2.5, 5 আছে এখানে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 2-এর দাতা বলেছিলাম, কটা বলেছিলাম? 10টা হয়েছে। কটা? 5টা। আর এটাকে একটা আপনি ধরতে পারেন, মানুষ একটা, টাকা 10, 5 হতে পারে, কিন্তু মানুষ একটাই। এটাকে যদি 2.5 করে 2টা করেন, তাহলে সকালও ভোর হয়ে যাবে। বেরাদারান ইসলাম, তাহলে 6টা হলো, আর 4টা ব্যক্তি ইনশাল্লাহ। বাবারে দোয়াটা করবো তো কি ধরে করবো? আল্লাহ তো যে হলো 7টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? বাড়ি? কান্ধি। আচ্ছা, কাঁদি বাগডাঙ্গা। হ্যাঁ, কাঁদি বাঁধা। ওই কান্ধি, মুর্শিদাবাদ কান্ধি। হয়তো পরন্দপুর, হ্যাঁ, নতুন গ্রামে জালসা করে আনো পরশুদিন। সুবহানাল্লাহ। তো বলেছে আমি 2,000 দিব মৌলানা শেখ, 500 দিলাম, আর 1,500 পরে দিব। কি নাম বললো? শফিউল ইসলাম। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ শফিউল ইসলাম সাহেব জিন্দাবাদ। 2,000 টাকার দাতা। এ বাবুটা কোনবেন? ওটা হলো 7টা। 7টা হয়েছে, আল্লাহ 3টা।
সুবহানাল্লাহ। বাবা আর তিনটা ব্যক্তি 2000 টাকা, যেমন শফির বললো যে বাড়ি কান্দি 500 দিলাম, বাকিটা আমি 15 দিয়ে দেবো। এরকম কোনো ভাই, টাকা তো সবসময় থাকে না বাবা, তো এরকম কোনো ভাই দাদা যদি পারেন 1500 চেয়ে পারবেন 200 100 দেন, আর বাকিটা আপনি পরে দিয়ে দেবেন। বেরাদার আর মাত্র 3 জন ব্যক্তি, দেখেন হইলো কি হইলো। আজ গলা নাই যে ঝংকার দিয়ে আপনাকে গজল শোনাবো, বাবারে ইচ্ছা হচ্ছে কিন্তু পারা যাচ্ছে না। আছে বাবা 3টা ভাই আমার, হুজুরদেরকে নিয়ে দোয়া করবো আপনাদের জন্য। বলে তাড়াতাড়ি করবো, 2000 মাত্র 3 জন ব্যক্তি। আর জঙ্গলকে খালি জানতে নেই, অনেক জায়গাতে মা বোনেরা ওনারাও অনেক দান করে। তো এখানে যারা আমার মা বোনেরা বসে আছে, মাস্টারি ডাক্তারি বেমানি মরণি সরকারি বেমানি, কোন মা যদি আসে 2000 টাকা পারেন, এই আমার মহাপুরের মা খালা বোনেরা 2000 টাকা যদি কেউ পারে নিজের মরা মার নামে, বাপের নামে, শ্বশুর ও শাশুড়ির নামে 2000 টাকা যদি পারেন মা, কাউকে দিয়ে নামটা বলে পাঠান। 200-500 থাকলে দিয়ে দেন, আর বাকিটা আপনি পরে দেবেন। কোন একটা মহিলা জঙ্গলকে খালি জানতে নেয়, বাদ থাকতে পারে, এই আপনাকে বলে দিলাম। মা বোনেরা কানের মাকড়ি খুলে দিয়ে দেয় সন্ধ্যা, এই আপনাকে বললাম। 1000 টাকা আমি দিলাম, আচ্ছা। 1000 টাকা আমার মা মীরা বিবি দিয়েছে। 1000 না 500? 500 টাকা, আর এটা আমি দিলাম। আচ্ছা, আপনার নাম? কোরবান। কোরবান সিং, মায়ের নাম মীরা বিবি। আচ্ছা, ও কোরবান সিং দিয়েছেন 1000। ভাই 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 ভাই, আচ্ছা দেখেন মা থেকে সব, মা দিয়েছে 500, আপনি দিয়েছেন 1000, আপনি আর 500 টাকা পরে দিয়ে তো ভাই। এই লিখে দাও ভাই, নামটা লিখে দাও। মানে 2000 টাকার কোটা বোঝাতে দেরি হয়েছে, দুয়াতে দেরি হয়ে যাচ্ছে, তো উনি আর 500 টাকা পরে দেবে। মা দিয়েছে 1000 টাকা মীরা বিবি, সুবহানাল্লাহ। আর উনি দিয়েছেন 500, আর 500 চাই হলো ভাইয়ের কাছে, তাহলে এটা দিয়ে একটা হয়ে গেল 8টা। সৈয়দ শাহ গোলাম আলী আল দস্তগীরের নামে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা খুচরো। আচ্ছা সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর। আচ্ছা আচ্ছা, কে দিল? আমি আকরাম ইসলাম। আচ্ছা, মাওলানা আকরাম ইসলাম বলছেন যে সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর নামে আমি 1000 টাকা দিলাম, এখন 500 দিলাম, ওনার ওসিলা দোয়া হবে। 500 দিয়েছেন, আর 500 উনি পরে দেবেন, তাহলে 1000 টাকা দাদা। রে বাবা, আমি 2000 টাকার কোটা ধরেছি, চট করে একটা ভাই আমার 1000 টাকা বলো তো, একবারে যারা 5 কাঠা 10 কাঠার মালিক 1000 টাকা, চট করে একটা ভাই উঠেন, উঠেন হুজুরের নামে, পীর কেবলার নামে, সুবহানাল্লাহ। তাহলে নেই ছোড়েকে বললে কাজ হয় না রে বাবা। রসগোল্লা মিষ্টি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে, খাইয়াই দেখলেন না, তাহলে লাগে লাগে করলে হবে। তো 1000 টাকা চট করে দেন তো, তাহলে আমার বলেন আপনার 1000, আপনার 1000, 2000 দিয়ে 8টা হয়েছে, 9টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আছে নাকি কেউ 1000 টাকা দেনেওয়ালা? এই দেখেন, মৃত্যু ছাবেদ শেখের নামে 1000 টাকা করে। আচ্ছা, মৃত্যু সাদেক আলীর নামে, ছাবেদ শেখ, সাবেদ শেখের নামে। মুর্শিদাবাদ। শুনুন কথাটা, সাবেদ শেখ ইন্তেকাল করে গেছে, তো কেমন করে দিবে ও? আপনার নামটা লিখতে হবে, উনার নামে দোয়াটা হবে, কথা ঠিক না? আচ্ছা, তো ইনার নামটা লেখেন, আর উনার নামে দোয়া হবে। আচ্ছা, উনি বলছেন আমি 1000 টাকা দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে উনার 3000 দেওয়া হয়ে গেল আজকে। কটা হলো? এ বাবা, 9টা হলো, 9টা হলো, আর ঘড়িতে মনে হয় 10টা হলো বাবা, আর একটা বাকি, 11। আচ্ছা, আর একটা দাদা ভাই কে পারবেন 2000 টাকা? চট করে বলুন ইনশাল্লাহ। পিছনে যে বর্ত মুজাহিদের আছেন আমার ভাই জানারা, একজন ভাই আমার 2000 টাকা, আসুন একটা ছোট্ট করে দোয়া হয়ে যাক। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটা কথা বলি, এই ওয়াজটা কিন্তু আমার শেষ হয়নি, এটা উটের হলে তার পরেরটা হবে এবার, আর একটা বাকি 2000 টাকা। আসে বাবা কেউ একটা, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम के दिए, खुदा के वास्ते, मुश्किल हाल का शाही, मुश्किल कुशा के वास्ते, करबला रब शहीद करबला के वास्ते। জি, আমার নামে 1000 করে। 1000 300 টাকা দিচ্ছি, 700 টাকা আপনাকে দিন। আচ্ছা, ঠিক আছে, দেন। ভেলু মিয়া, আচ্ছা ঠিক আছে, লিখে দেবো ভেলু মিয়া 700 টাকা। উনি বলছেন আমি 1000 দিব। হ্যাঁ, ইসলাম ধর্ম জবরদস্ত নয় বাবা। হ্যাঁ, 1000 উনি দেবেন, 300 দিলেন, 700 দিয়ে দেবেন। আচ্ছা, তো উনি 1000, আর একটা ভাই 1000 দাতা হন, 10টা হয়ে যেটা দোয়া করে দিই। পরের কথাগুলা এবার আলোচনা করবো। বেরাদার সব একটা ভাই আমার ভাগ্যবান, 1000 টাকা আমার হুজুরদের সামনে আসবেন, নজরে পড়বে। একটা ভাই ওঠেন, আর উঠে না দিব 200-500 যেটা আছে ওটা নিয়ে উঠেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, 1000 টাকা। এই যে
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, 1000 দিলেন আব্বা হুজুরের নামে। মাস্টার বদরুদ্দোজা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার বদরুদ্দোজা সাহেব জিন্দাবাদ। নিজের পিতা মাতাকে স্মরণ করে 1000 টাকা দিয়েছেন। নবী বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। সুবহানাল্লাহ। মারুম ইরফান আলী। হ্যাঁ, মৌলানা ইরফান আলী সাহেবের নামে 1000 টাকা দিলেন। আচ্ছা, মৌলানা ইরফান আলী সাহেবের নামে দিলেন। আচ্ছা, দিলেন। আচ্ছা, মৌলানা ইরফান আলীর নামে আর 1000 টাকা উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফের তো ভেজা লেগে গেল, উনি দিয়ে গেল 1000 টাকাতে পুজো গেল। কিন্তু এখানে আর একটা যে 1000 টাকা লাগবে, বউ দাও। কি নাম? নেক মোহাম্মদ কাদেরি। ওখানে লেখা বাবু। আচ্ছা, মুসা শেখ 2000 আর নেক মোহাম্মদ কাদেরি উনি বলছে 200 দিলে আমি আরো 800 টাকা দিয়ে দেবো। তাহলে এটা আরো জোড়া হয়ে গেল। হ্যাঁ, আর এটা কি নাম বললো? মুসা শেখ। আচ্ছা, মুসা শেখ উনি একটা 2000। তাহলে তো হিসাবে 12টা হলো, 15টা পুতার করা লাগবে। সুবহানাল্লাহ। কদম সে বাবজি বাড়ি কোথায় গো? এই গ্রামেই বাড়ি। আচ্ছা, অবস্থা যে কেমন আছে বাবজি? খেটে খাওয়া, বাবা সবাই খেটে খায়, বসে কেউই খায় না, কি বলেন? তো যাকে বাবজি বলছে আমি খেটে খাই, তবুও 1000 টাকা দিয়েছে, ধন্যবাদ জানাই তাকে। কি নাম বললেন? কদম শেখ। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। কদম শেখ জোরব জিন্দাবাদ। 1000 টাকার দাতা, মারহাবা। এখানে হয়েছে বাবা 12টা, 2000 এর দাতা হয়েছে 12টা। 5000 টাকা কিন্তু ধরে নিয়েছে একটা, নিয়ে হয়েছে 12টা। কিন্তু এখানেই এই লোহাপুরের এই বারা শরীফের এলাকার মা বহিনকে চিনলাম রে বাবা। এর দিল মনে হচ্ছে পাথর চাপড়ির পাথর, পাথর চাপড়ির পাথরও করে হেলালের কথায়। কিন্তু একটা মা বহিন পাইলেন না যে 2000 দিই। কি নাম? আচ্ছা, মারগ্রাম। আচ্ছা আচ্ছা, রামপুরহাট মারগ্রাম। সাইদুল ইসলাম কাদেরি বলে আমি 2000 দিব। 1000 দিলাম, 1000 দিয়ে দেবো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 13টা হলো। 13টা হলো। হাতে একটা আমার ধরা আছে, একটা 1000 টাকা জোড়া চাইছি বাবা। চট করে ভাই, দুটো ভাই আবার 500 করে টাকা দেন তো। 500 করে দেন। আপনার দুজনের 500 আর এখানে একজনের 1000। ওই কদম শেখের 1000 ধরে আছে। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটাই তো ইঙ্গিতটা আগে দিতে হতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম হলো? আলামিন। আচ্ছা, আলামিন। উনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম? আনসার শেখ। দেখো, আনসার শেখ বলে আমি 500 দিলাম, আরো 500 দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 14টা হলো বাবা। আর একটা ভাই আমার দাদা বা আনসারি 500 টাকা বাকি রাখো। বারা শরীফ। আচ্ছা, হ্যাঁ, রেন্টু। আচ্ছা, রেন্টু সাহেব উনিও 500 টাকা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আবার একটা কথা বলি, অনেক ভাই দাদা এখানে আছেন, অনেক হয়তো বলবে যে হেলাতে 2000 হাইকল, 200 টাকা 100 টাকা দিতাম। যারা 200 100 দেওয়ার মতো আছে তারাও পেছন পাওয়া হবে না। আপনি 10টা পয়সা পারলো দেবেন। তবে একটা কথা বলি বেরাদার ইসলাম, আসুন 14 জন হয়েছে, তারা এখানে চাঁদা দিতে হবে না, টাইমে কাম হবে। আমার মা বোনেরা পারলে একটু পাঠান, 200 100 যা পারবেন পাঠান, বাচ্চা কাচ্চার হাত দিয়ে। আর 14 জন হয়েছে বাবা, 2 এর দাঁত আর একটা লাগবে। মাশাআল্লাহ। কি নাম বাপ? মমিন শেখ। মবিন শেখ। আচ্ছা, ঠিক আছে। উনি 500 টাকা দিয়েছেন আমার এই বাবজি। আল্লাহ তার আসমানি জমি বালা মুসিবতে আল্লাহ তাকে রক্ষা করে নিয়ে চলে বলুন আমি। 500 দিয়েছেন। আর কি বলছে? রুবেল সাহেব 1000 টাকা দিবেন। আহা, সুবহানাল্লাহ। নারে তাকবীর। রুবেল শেখ বাকি 8 গ্রাম বাড়ি। সুবহানাল্লাহ। আমি বলছি আমি 1000 টাকা দিয়ে দেব। রুবেল শেখ 1000 টাকা। জি, আচ্ছা। এই বাচ্চা ছেলেগুলা, বাচ্চা তালিমুল্লাহ যাদব বাবু, বাবারের অনেক হয়তো টাকা নিয়ে বসে আছে। নিয়ে টাকা নিয়ে আমার পকেটে ভরে নিস, এখানে নিয়ে আসবি। তাড়াতাড়ি দৌড়ে যা, 2-4টে যা। হ্যাঁ বাবা, এবার ওয়াজটা আমাকে ক্লিয়ার করবো, তারপর আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এখানে হয়েছে আমরা 14 জন হয়েছে বাবা, 2 এর দাদা 14 জন হয়েছে বাবা রে। আর একজন দেন দাদা, বাবা মাইক বলা না তোর, ইয়ে বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আচ্ছা যাই হোক, আমার কথা ঠিক আছে। হ্যাঁ বাবা, আরে একটা ভাই আমার 2000 টাকা ইনশাআল্লাহ রাজি। তাড়াতাড়ি করে বলো, কেউ পারবে না আল্লাহর বান্দা আছে বলো। 2000 টাকা একটা ভাই আমার দাদা। আরে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। ছিঁড়ে নি খুশি হয়েছে, খুশি হয়েছে। তুই একটু দাঁড়ান, দুদিকে কান্না চলে আসবে। রাজনগর লেখেন গো, রাজনগর ইনজামামুল হক 1000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার 2 হুজুরের নামে 1000 করে, 2000 ইনজামামুল হক 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, লিখলেন 2000 টাকা ইনজামামুল হক হুজুরদের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জাকির সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলছে আমার নিজের আম্মা জানের জন্য আমি 5000 টাকা দেব। সুবহানাল্লাহ, এটা দোয়া করা লাগবে ভাই। আচ্ছা রবিনা বিবি, এদিকে খেয়াল রাখো। রবিনা বিবি 500 টাকা। কোথায় বাড়ি টাড়ি চিনতে পারো না? আচ্ছা রবিনা বিবি 500 টাকা। এটাই ভাইজান, এই লালগঞ্জি ভাই, এটা তো একা থেকে যদি দেয় তো নিয়ে আসে। আচ্ছা 250 আছে আর 500 দিলে হিসাবটা গন্ডগোল হচ্ছে। 250 আছে 500 দিবে কিনা 750 দিয়ে দিবা, এটা গোটা ধরে খুচরা দেওয়া হয়ে যাবে দাদুর নামে। ঠিক আছে 750 টাকা বাকি লিখে নাও। 250 দিলে আরো 750 টাকা দিবে। কি নাম বললো? জসিমউদ্দিন। সুবহানাল্লাহ। আচ্ছা রিনা বিবি টানাহাট। আচ্ছা দেখেন তো, এটা আমার মা বড় দেন, ফটাফট দেন, চলে আসো টাকা গুলা। একদম হাত জানে কাম হয়ে যায় না, ভিতরে ঢুকতে হবে না আপনাকে। আচ্ছা তাহলে বাবা, হ্যাঁ 5000 টাকা কি দিয়েছে, নাম কি? জাকির হোসেন। জাকির হোসেন 5000 দিয়েছে। বাবা একটা কথা বলবো, 5-এর একটা জোড়া হন না কেউ। জাকির হোসেন কোরআন বোঝা করল, খালাক রাখবাজ আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা দাদা ভাই, আপনার বাড়ির যেখানে হোক, 8 গ্রাম হোক, 10 গ্রাম হোক, রাজনগর হোক, রুলারহাটে হোক, কান্দি হোক, যেখানে হোক, একটা ভাই 5-এর জোড়া হন তো। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হোসেন, এই 5 পাঞ্জাতনকে আমরা মানলে বলা কথা ঠিক না বাবা? এই 5 পাঞ্জাতনকে মানলা। একটা দাদা ভাই 5000 টাকা। টাকাটা আপনি একবারে না মানে 5 বারে দিয়ে, আমার আসলে দেখবেন নাই, একবারে না পারে আপনি 5 বারে দিয়ে দুয়াটাই একবারই করবো সবাইকে নিয়ে। একটা 5-এর জোড়া হয়ে যান দাদা। কে পারবেন? আল্লাহর বান্দা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন নাজমা আক্তার 100 টাকা, আর ইসমত তারা 100 টাকা। মেলাই হবে 250, 220 টাকা আর 30 টাকা কেন ঘর থেকে দিব? সুবহানাল্লাহ, 230 টাকা দিয়েছে। আচ্ছা আসলে তাই দিয়েছে। এবার সামনে বারবার বেশি বেশি করে দিন আমার মা বোনেরা, তাড়াতাড়ি করে আসলে বেরাদার। সুবহানাল্লাহ, জাবের শেখ আজিমগঞ্জ, উনি বলছেন আমি 5000 দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জাবের শেখ জিন্দাবাদ, 5000 টাকার দাতা। এই বাবা একটা কথা বলি, আমার নবী পাক সাহেব লাউলাদ তিনি বলেছেন হুবুর বেতরে আমি বিজনকে ভালোবাসি। আচ্ছা বেতরের নামাজ কয় রাকাত পড়েন? এদিকে দেখেন, বেতরের নামাজ কয় রাকাত জানেন না? জানেন কিন্তু ভাবছেন যে টাকা চাবে তার লেগে বলছেন না। না সুবহানাল্লাহ। পীর সাহেব জিজ্ঞাসা চাই বেটাই, তুই আমার মুরিদ হয়েছিস, নামাজ পড়িস? বলে হ্যাঁ। ফজর নামাজ পড়েছিস আজ? বলে হ্যাঁ পড়েছি। তোর বাড়ি এর বলছে হাই হাই করলে তো করলে করলো, পীরের সামনে মিথ্যা কথা, ও তো নামাজ পড়েনি। পীর সাহেব জিজ্ঞাসা করলো তাহলে ফজর পড়েছি? বলে হ্যাঁ। আচ্ছা বলতো ফজর নামাজ কয় রাকাত? আর বিবি বলে ঠিক করেছে, ধরেছে তো ঠিক করেছে, বল কতটি? পোস্তে পোস্তে বলে কত বলবো, কম বললে মনে হয় রাজি হবে না। তো বলে হুজুর এই ফজর নামাজ 20 রাকাত। 20 রাকাত? আরে বোকা 20 রাকাত? ওরা বিবি বলছে হাই হাই মারার করলো। হ্যাঁ উঠে 2 4 রাকাত নামাজ আর বলছে 20 রাকাত। হ্যাঁ ওকে ডেকে বলছে শোনো 20 লাখ চাই। সালা বেটি ছেড়ার পাল্লা পড়ে মাথা খারাপ করবো। 20-তে পীর সাহেব রাজি হয় না। হ্যাঁ আর 4 বললে তো মনে হবে তো পিটাই করবে আমাকে। তো হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর 20 লাখ 40 রাকাত। এই হলো হাল। তো বাবা বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত না? আর একটা ভাই আজিমগঞ্জ থেকে একজন দিয়েছেন, জাকির হোসেন একজন দিয়েছে। আর একটা দাদা ভাই যদি আল্লাহর বান্দা আমার নবীর উম্মত পীরের ভক্ত আশিক রাসূল আছেন, 5000 টাকা আর একজনা দেবেন দাদা ভাই। সুবহানাল্লাহ।
আচ্ছা একটা রুমাল নিয়ে যান। আচ্ছা তো বাবা রে আর একটা 5,000 টাকা দে। রাজ 100 টাকা। আব্বা যেন কি আমল শেখ যোগ্য ছিলেন, এই দেখেন বাবা যোগ্য বাবা যোগ্য বেটা এখানে এসিয়া 1,000 টাকা দিলেন খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা ছেলের কারণ তাদেরকে কবুল করো আপনি নিরঞ্জন। 1,000 টাকা দিয়েছে নিজের আব্বাকে স্মরণ করে, আব্বা দুনিয়াতে বেঁচে না ইন্তেকাল করে গেছে বাবা, সুবহানাল্লাহ। তো বাবা রে তাহলে 5-এর কথা আমি 2টা পেয়েছি, একটা চাইছি বাবা। বাবারে বিজয়কে নবী আমার ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন। তো যদি কেউ আছে একটা 5,000 টাকা দাতা আপনি রাজি হয়ে যান, আর নামটা এসে বলেন। 1,000 থাকলে এখন দেন, বাকিটা আপনি দিয়ে দেবেন। একটা ভাই আমার রাজি হন 5,000 টাকা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মা বোনেরা কমিটির ছেলেরা গেছে আপনাদের কাছে চাদর নিয়ে, ওতে একটু বেশি বেশি করে দেবেন মা। বলে বেশি না দিলে আমি তো দেখতে পাবো না মা, কথা বলে গুড় যেমন দেবেন ক্ষীর এরকম একটু হবে নাকি বলো বাবা। আর যদি চাল বেশি গুড় কম তো ক্ষীর কেমন হবে ভেলভেলে, তো কম দেবে তো দোয়া ভেলভেলে হবে। এটা বেশি বেশি করে দেবেন আমার আম্মা যারা খালা আম্মারা, এটা বেশি বেশি করে দেবেন নবীর মাদ্রাসার জন্য। মাদ্রাসা দেখে তোমার জান ভরে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে জান ভরে গেল একটাতে বাবা একটু মুশকিল হলো, সেটা হলো মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। আচ্ছা কাবির হোসেন জোরে বলেছেন দাবা 5,000 টাকা। 3টা হলো, আর একটা হবে হবে লাগছে না, হবে হবে লাগছে আর একটা। আর ছেলে একটা গজাল বলতে গেল, বলতে তো একদম জানটা ধরপড় করছে, কিন্তু আমি কালকে চিন্তা করছি যে আবার কাল কি করবো, এত ডাউন গলা, নাহলে আমাকে বলতে হয় গজাল বলতে। তো বাবা তাহলে 5-এর কথা হলো 3টা, আর 2-এর কথা হয়েছে 16টা। তাহলে সে একটা দোয়া করা হবে, খালি আমার মায়েদের টাকাগুলা আসতে গেলে এবার বাবা। এবার একটা কথা বলি, আমার নবী পাক সাহেব আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন, সাহাবারা বসে আছেন বাবা গো। এবার আমার নবী আর একটা কথা বললেন, সেই কথাটা এবার তুলে ধরি আপনাদের সামনে। ওই যে নতুন কালমা পড়েছে, সামনে বসে আছে নবী পাকের নূরানি চেহারা দর্শন করছে। বাবারা আপনারা যখন হুজুরদের চেহারা দর্শন করছেন বাবা, সাহাবীরা নবীর চেহারা দর্শন করে ওইখানে বসে আছে, তাকিয়ে তাকিয়ে তারা দেখে, তাকিয়ে তাকিয়ে দেখছে। তো ভাই এই যারা দান করেছেন আপনারা 5,000 করে 3 জন, বাকি 2,000, 2,500 করে 5,000, সবার জন্য আমার হুজুরদেরকে নিয়ে 30 সেকেন্ড মতো একটা ছোট্ট দোয়া করতে বাবু। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো 2,000 করে তোমার বান্দারা পুণ্য পার করে দিয়েছে আল্লাহ। একজন 2,500 করে 5 দিয়েছে আল্লাহ গো, 5 করে 3 জনা দান করেছে, 200 করে কয়েকজনা দিয়েছে আল্লাহ, 500 করে দিয়েছে। সবার একটাই কথা, দোয়া করে দেবেন মায়ের নামে, বাপের নামে, দাদু দাদির নামে। অনেকে দিয়েছে আল্লাহ তার নিজের স্বামীর জন্য। আল্লাহ আমার মায়েরা কয়েকজনা দিয়ে পাঠিয়েছে মাওলা। আল্লাহ সকলের দানগুলো নবী পাক রসুলে তুমি কবুল করে নিয়ে মাওলা। আসমানে বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুম্মা বিহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা শুনুন, উর্দু হয়ে গেল। সাহাবীটা বসে আছে খালি মাথায়। বাবা গো আমার নবী পাক সাহেব সৈয়দ শাহ আকবর আলী, উনি 1,000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। সৈয়দ শাহ আকবর আলী সাহেব জিন্দাবাদ, 1,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কি বলছিল বাবা? আমার নবী এবার একটা কথা বললো। কি বললো? যে আমার এই নতুন সাহাবী কালমা পড়ে মুসলমান হয়েছে, শুনবেন বাবা, মাথাটা খালি।
আমার নবী বলে সাহাবারা রে, ও সাহাবারা কান করে শোনো, আমার এই নতুন সাহাবীর মাথার একটু কেউ ঢেকে দিতে পারো? উঠ দিয়েছে সাহাবের মাথাটা খালে, আর মাথাটা কেউ ঢেকে দিতে পারো? ওইখানে বসে আছে আল্লাহর ওলি, ওইখানে বসে আছে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে। জোরে বলো সুবহানাল্লাহ। ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমেরি ও হলে তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলে, অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, আরে সোজা পথ দেখা এলে আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঝে, এই ভারতের মাঝে রওশন হলো, ভারতের মাঝে রওশন হলো ওই খাজার আগ মোহনে, ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আমাকে কিছু লিখতে হবে না, এসে ঘুরে দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, তো কি করবে জানেন? আমার হযরত আলী দাঁড়িয়ে গেল। এই বাবা দিকে দেখেন, খালি মাথায় বসে আছে সাহাবী। আমার নবী বলল আমার সাহাবীটার মাথাটা খালি ঢাকতে পারবো? বাবা কে আছো? আমার হযরত আলীর মাথায় একটা 12 হাতের পাগড়ি আছে। বাবা গো, ভাষণ করে পাগড়িখানা তুলে মাথায় চাপিয়ে দিয়েছে, নিজের মাথাটা খালি। বাবা একটা কথা আপনারাকে বলি ভাইয়েরা, আমার মায়েরা, আমার হযরত আলীর মাথার পাগড়িটার দাম কত হতে পারে বলুন তো? সুবহানাল্লাহ। আমি জানি বাবা এইটা একটা বাজার রোবার 100-150 টাকা দাম হতে পারে, একজন আলেমের গলায় যখন উঠে যাবে এর দাম বাবা লক্ষ টাকা হয়ে যায়। কথা ঠিক কিনা বাবা? অনেক কাপড় আছে চোমা খায় না, কিন্তু মাজারের কাপড়ে কেন চোমা দেয় বলেন তো? এই জন্য কাপড়টা আল্লাহ বলার সঙ্গে রয়েছে। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে 12 হাতের পাগড়িটাকে তুলে ওনার মাথায় চাপিয়ে দিয়েছে, নিজের মাথা খালি। সুবহানাল্লাহ। আচ্ছা এই কাজটা থেকে আমার নবী আলীর উপরে খুশি হবে না বেজার? এই বাবা আপনাকে বলছি, খুশি হবে না বেজার? খুশি হবে। আরে হ্যাঁ, আমার বলা মাত্র আমার আলী দাঁড়িয়ে গিয়েছে আর তার মাথা ঢাকিয়ে দিয়েছে। আমার নবী বলে এই জন্য না, মাদিনাতুল ইলমে আলীউল বাবহা আনা কারুল হিকমত ওয়া আলীউল বাবহা। আমার নবী বলে আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরজা। বাবা এবারে একটা কথা আপনারাকে বলি, টাকা পয়সা তো দিলেন, আরো ভক্ত আছে তাদের হাতে দেবেন, হুজুরদের হাতে ডাইরেক্ট দেবেন, আমি জানি। এবারে একটা কথা বলি, এই মাহফিলের মধ্যে আমার হযরত আলীর 12 হাতের পাগড়িটা উড়ে দিয়েছে। আপনাকে পাগড়ি দিতে হবে না, মাথা ঢাকতে হবে না। মাদ্রাসা ঢাকার জন্য অনেক এখানে জমিদার আছেন, দিনদার আছেন। বাবা অনেকে ধান টান আপনার জমিতে লাগান, তো ভাই আমি 12 জন ব্যক্তির কাছে একটা করে কুইন্টাল ধান আপনাকে কিনে দিতে হবে না, যখন উঠবে তখন দিয়ে দিন। 12টা ভাই আমার 1 কিলো করে ধান দান করেন তো বাবা। আমার হযরত আলী পাগড়ির দোহাই দিয়ে এই যেমন দোয়া করে দিলাম কিনা একবার, তো ওই পাগড়ি মোবারক আর অশিলা করে আরেকটা দোয়া আপনাদের জন্য করব। পারা যাবে ভাই? কোন একটা ভাই আমার 1 কুইন্টাল করে 12টা ভাই আমার ধান দেখি বেরাদার ইসলাম স্বামীর করে আছে বাবা। একটা ভাই আমার প্রথম নম্বরে যে হাত তুলবে যে আমি 1 কুইন্টাল দিব হেলাল, তাহলে আপনি 1 কুইন্টাল দিয়ে 12 কুইন্টালে নাকি পাবেন। কেন বলুন তো? আপনার দামা দেখে তার মুখটা পিঘল হবে বরফের মতো, যে আমিও দিই। মালদা আলেনুর খাতুন মালদা থেকে উনি 1200 টাকা দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই বোনের দান যারা কবুল করে, মনস্কামনা পূর্ণ করে, জোরে বলুন আমিন। আসমানি জমিনে বালা মুসিবতে আল্লাহ রক্ষা করে। মালদা থেকে এসে উনি 1200 টাকা দান করেছে। বাবা রিজু শেখ তার বোন মারা গেছে, সে মৃত্যু বোনের জন্য বাবু আমার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দোয়া করবো বাবু তোর বোনের জন্য। আচ্ছা মৌলানা সুজাউদ্দিন বসন্তপুর 500 টাকা, বাকি লিখতে হবে। ও হয়দরপুরের দলু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়দরপুরের দলু শেখ, উনি বছর আমি 1 কুইন্টাল দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, হয়দরপুরের দলু শেখ জিন্দাবাদ। খোদা গো, দুনিয়ার জমিতে যা ধান দিবা, এই দলু শেখের জমিতে আল্লাহ 3 কুইন্টাল বেশি দিও। জোরে বলেন আমিন, সুবহানাল্লাহ। এবার ধান দিয়া দেখেন আর কেমন জমিতে বরকত হয় দেখে নিয়ে। আচ্ছা শ্যাম্পু 100 টাকা দিলেন, আরো 500 দিবেন। আচ্ছা শ্যাম্পু দেখেন সবাই দিচ্ছে, আমি কেন বাদ থাকি। 500 টাকা বাকি, 100 নগদ। আচ্ছা তাহলে বাবা ধানটা কোন কোন 12টা বলেছে, 12 কুইন্টাল। আমার হযরত আলীর মাথার খালি হয়ে গেছে। আমার হযরত আলীর মাথা থেকে পাগড়ি পরিয়ে দিয়েছে বাবা। এই পাগড়ি 12 জনের দোহাই হবে। হয়দরপুরে দরুশের 1 কুইন্টাল ধান দিয়েছে একজন বেরাদার ইসলাম। আচ্ছা মৌলানা মহিউদ্দিন সাহেব দমন, আর আগমন করে দিয়ে অসুবিধা হবে। সে আপনি খরায় দেন আর বর্ষায় দেন, হ্যাঁ চৈত্র মাসে দেন, পৌষ মাসে দেন। আচ্ছা মালদার ওমর ফারুক, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মালদার ওমর ফারুক সাহেব জিন্দাবাদ, উনি 1500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল মালিক কুশিপুর 1000। আচ্ছা তো ভাই যাদের জমিতে ধান আছে ভাই, আচ্ছা মৌলানা মহিউদ্দিন সাহেব 1 কুইন্টাল ধান, এদিকে দমন মৌলানা মহিউদ্দিন আচ্ছা আমার বলতে ছুড়ে যাক, লিখতে না ছোট। আচ্ছা মৌলানা মহিউদ্দিন দমন ধান কি দিবেন? আচ্ছা শাহিদুল শেখ 500, শাকির শেখ 500, দুজনে মিলে 1000 টাকা। আমার নবীর সাথে হাসরে একবার দিয়ে তার ডাইরেক্ট দেখা, জোরে বলুন না। এই বাবা মৌলানা মহিউদ্দিন দমন দিয়েছে, আর দুরু শেখ 1 কুইন্টাল দিয়েছে। অসুবিধা না দাদা, 1 কুইন্টাল করে দেওয়া। আচ্ছা 1 কুইন্টাল করে যদি অসুবিধাই আপনাদের হয়, আমার ভাই জানে না, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার হুজুরদের সামনে একটা করে মন, 12 জন বলুন তোকে দেখা যাক, 12 জন ব্যক্তি 1 মন করে বলুন আল্লাহর রহমতে। কার কার ধান আছে বাবা? 1 মন ধান। কি নাম? সাদের আলী। কোথায় বাড়ি? আচ্ছা হায়দারপুরের সাদের আলী 1 মন। আচ্ছা হায়দারপুরের এদিকে থেকে হয়তো মোহাম্মদ হোসেন, কেউ হাত তোলে কি? আচ্ছা সাদের আলী হায়দারপুর। আচ্ছা সাদের আলী 20 বছর আমি একটা দিলাম ভাই। 1 মন ধান দেওয়া যাবে না ভাই? আমার হুজুরের মাদ্রাসায় একটা হাত তোলে, উঠাও লম্বা করে হাত। সুবহানাল্লাহ। বুদ্ধ শেখ, আচ্ছা বুদ্ধ শেখ 20 বছর আমি একটা মন দেবো। আর জগৎপুরে বুদ্ধ শেখ 1 মন, তাহলে 2টা হলো। মা বোনেরা 1 মন পারলে একটু চেষ্টা করেন, তো আপনারা যদি হয় 1 মন ধান আমার নবীর মাদ্রাসায় দিতে, হুজুরের মাদ্রাসায় দিতে পারলে বলে পাঠাবেন। হ্যাঁ ভাই একটু চটপট করে হাত তুলুন, বলুন 1 মন ধান। মাত্র 1 মন বলেছি, 1 কুইন্টাল ভারী হচ্ছে বুঝতে পারছি। একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে, 12 জন ব্যক্তি ইনশাল্লাহ হবে। 1 মন করে ধান আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমার হযরত আলী পাগড়ি মোবারক দোহাই দিচ্ছি আপনাদের বাপ। সুবহানাল্লাহ। মজা ভাইরা যারা পিছনে বসে আছেন, 1 মন ধান যাদের জমিতে আছে তাদের উঠে আসো বাবু। আচ্ছা পিয়ারা মিয়া দেখো তো, 1 মন ধান 3টা হলো। আচ্ছা তাহলে 3টা হলো, এখন এটা তো 3টা হয়েছে। মা বোনেরা তো একটা হতে পারে দেবেন। আর আমার ভাই জানেরা উল্টে অসুবিধা হলে যে গরম জায়গা নরম করবো না ভাই, ওখান থেকে হাত তুললেন আর বলে যে 1 মন ধান আমি দেবো। 1 কুইন্টাল ভারী হচ্ছে আপনাদের, আমি মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি। 1 মন করে যদি লেখান ইনশাল্লাহ। হ্যাঁ 12 জন ব্যক্তি, মাত্র 3 জন হয়েছে। আমার মৌলানা মহিউদ্দিন দমন দিয়েছে, দুরু শেখ 1 কুইন্টাল দিয়েছে।
নামগুলো এখনো ভুলিনি। আচ্ছা খাবির শেখ 1 মণ 4 হলো। আচ্ছা এই যে আব্দুল গাফফার এই যে চলে গেল গামছা, আব্দুল জব্বার গাফফার 19 বছর আমি 1 মণ দেবো। আব্দুল গাফফার 1 মণ, 5 মণ হলো বাবা। দেখেন এবারে মুনকির শেখ মারহাবা দেখেন তো, এ বাবু মুনকির শেখ হাফিজ শাহাবুদ্দিনের শ্বশুর সাহেব। আচ্ছা আচ্ছা মুনকির শেখ এখন দেখো, এদিকে একজনে দেখো মুনকির শেখ এখন দেখো, 5 জনে বসে তাও হয়। মুনকির শেখ 1 মণ ধান দেখো বাস। হ্যাঁ ওটা কি বলছে? আচ্ছা পড়া লিখলে মুনকির শেখ লেখা হলো, আর ওটা কি লেখা হয়েছে? আরেকটা আগে কি লিখলে? নুরুল হুদা। আচ্ছা একটা দিয়ে 6 জন হলো বাবা। হ্যাঁ 6 জন হয়েছে মনের কথা, 12 জন লাগবে। আল্লাহর বান্দা মাত্র 6। হ্যাঁ 6 জন হয়েছে, 6 জন ব্যক্তি 1 মণ করে ধান, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। বেরাদার এসে তাড়াতাড়ি উঠে আসুন। আচ্ছা মারহাবা ধন্যবাদ। কাবুল শেখ 1 মণ দেখো বাবু, কাবুল শেখ 1 মণ 7 হলো। আর দেখবেন তো হুজুর দেখেন 7টা আর 5টা ব্যক্তি। মাইক ম্যান পাশে হাফিজুল, মাইক ম্যান হাফিজুল। কেউ যদি বিহার শাদীতে মাইক নেন তো এটাই নিয়েন। সুবহানাল্লাহ। আচ্ছা হাফিজুল শেখ মাইক ম্যান হাফিজুল শেখ 1 মণ 8টা হলো। আচ্ছা নাসিরউদ্দিন 1 মণ। আচ্ছা হাফিজুদ্দিন 1 মণ মাইক ম্যান। এই ভাই একটা দিয়েছে কটা যে হলো? আচ্ছা সাদ্দাম শেখ 1 মণ। আচ্ছা চাঁদ মোহাম্মদ 1 মণ, ফিরোজ দেওয়ান 1 মণ। ছুটে না যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ রবু শেখ 1 মণ, রবু শেখ 1 মণ। আচ্ছা রবু শেখ। আচ্ছা বাবুল শেখ 1 মণ, 14টা হলো রে বাবা। হ্যাঁ আচ্ছা আর কি আছে বাবা? দেখেন মেহেরবানি করে হালকা করে দিয়েছি বেরাদার ইসলাম সবাই। সুবহানাল্লাহ 14 জন হয়েছে 1 মণের দাতা। সুখ মাহমুদ আল্লাহ আরে তার সুখ দিও খোদা। সুবহানাল্লাহ সুখ মাহমুদ 1 মণ 15 জন হলো। আচ্ছা রিপন শেখ 1 মণ 16টা হলো। রিপন শেখ 1 মণ 16 জন হয়েছে। আর সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। জাকির শেখ জিন্দাবাদ। 19 বছর আমি 1 কুইন্টাল দিয়ে দেবো। সুবহানাল্লাহ কুইন্টালে দাদা 2টা, মহিউদ্দিন মাওলানা 2 মণ, আর বাকি এদিক হলো 16টা। হ্যাঁ ধানের দাদা 16টা হয়েছে 1 মণের দাদা বেরাদারা। 4টা দিয়ে দেন 20টা হয়ে যাক। তারাবি কতটি পড়ছেন আপনারা? 20 না 20 দেখা। আর 4টা দিয়ে দেন বাবা। জানবে যে আপনারা 20 দেখা তারাবি পড়ে বলা আছেন। আর 4টা ভাই আমার দাদা আমার 1 মণ করে। এই দেখেন জানা নাই। 4টা ধানে 4 মণ ধানের দাম কত হবে তাই বলছে? জুম করেছো? এই 4 মণের দাম 4 মণের দাম 4 মণ। জেলার শেখ দেখো, জেলার শেখ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। জেলার শেখ জিন্দাবাদ। 1 কুইন্টাল ধানের দাদা জেলার শেখ মারহাবা। আচ্ছা বাদাম শেখ, বাদাম শেখ 4 মণ ধান কম ছিল। উনি বললেন যে আমি 4 মণ ধানের দাম 3000 টাকা দিয়ে দিলাম। তোর নগদ দিয়ে দিলে তো ধান আমার কমে গেল, 16 থেকে গেল নাকি বাবা? সুবহানাল্লাহ। তাজু আচ্ছা কাজু শেখ। আচ্ছা কাজু শেখ 1 কুইন্টাল আর শিরিনা বিবি 1 কুইন্টাল।
আর খন্ডকার পাড়া আপেল শেখ 1 মণ, আর বাবর শেখ 500 টাকা। আচ্ছা এখানে লেখো সবগুলো দাঁড়িয়ে তো ঠিক করে লেখো। এই একে করলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 2 কুইন্টাল 1 কুইন্টাল 1 কুইন্টাল করে আর একজন 1 মণ। সুবহানাল্লাহ। পয়সা আছে নাকি এখন তো ছিঁড়ে নেই, এই তো খুশি টানা কি করে লেখা? তাও ঠিক আছে। সুবহানাল্লাহ। 2 জনা 2 কুইন্টাল, 1 জনা 1 মণ, একজন 500 টাকা। এইখানে সবগুলা ঠিক করে লেখা। ইনশাআল্লাহ আমার দোয়া হয়ে যাবে। বিরাদারি সাহেব একরাম। আওয়াজ ভালো হবে। এবার আবার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররারে পাগড়ে মোবারকের অশিরা করেছিলাম বাবা। লাগাই দিয়েছে। একবার করে ধানের কথা বলেছিলাম দোস্ত। 1 কুইন্টাল করে দিয়েছেন, 1 মণ করে দিয়েছেন, প্রায় 23-24টা। এইবারে কি হলো? নতুন সাহাবীটা বলে নবী গো সবই তো হলো, এবার আমি বাড়ি যাব কি হাতে করে? বাড়ি যাব হাতে করে। বিবি বাল বাচ্চা বাড়িতে রয়েছে, কিছু টাকা পয়সা তো দরকার। মাদ্রাসা চালাতে গেলে যেমন টাকা পয়সা দরকার। মুজিবুর রহমান 1 মণ ধান, নারী তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব জিন্দাবাদ। উনি 1 মণ ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ। 26টা হলো রে বাবা। মনের দাতা 26টা, আর কুইন্টালের দাতা হলো 5টা। 2 মণের দাতা হলো 1টা। আর আমার এই দাদা দিয়ে দিয়েছে 4 মণের দাম 3000 টাকা। সুবহানাল্লাহ। দোয়া হয়ে যাবে। আর একটা কথা বলি আপনারাকে ভাই, সেটা হলো ঘর কটা আছে? 4টা ঘর। একটা ঘরে মনে হয় ফ্যান নাই। আমি সব ঘরে বসে ঢুকিনি তো বাবা। আচ্ছা কি নাম? খায়রুল। সুবহানাল্লাহ। দেখেন সবারই তো লেখছে। হ্যাঁ, জনাব খায়রুল আনাম উনি বলে আমি 2000 টাকা দেবো, 500 এখন দিয়ে দিলাম। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। খায়রুল আনাম সাহেব জিন্দাবাদ। 2000 টাকার কথা। ইমরান আলী মারহাবা। ইমরান আলী সাহেব 2000 টাকা। ইমরান আলী সাহেব 2000 টাকা। বাবু এক মণ ধান আর রমজান এক মণ ধান। আচ্ছা বাবু 1 মণ ধান, রমজান 1 মণ ধান। লিখে গেল তুমি যাবা। আচ্ছা ভাই এবার একটা কথা বলি। 13টা ফ্যান মুফতি সাহেব হিসাব করলো। এই গরমের দিন শুরু হয়ে গেছে বাবা, একটা ফ্যান টাকা নেই। আল্লাহর বান্দা কেউ পারেন না বাবা, নিজের বাপ মার নামে একটা করে ফ্যান, মায়ের নামে একটা, আর বাবার নামে একটা, 2টো করে ফ্যান এক একটা ঘরে লাগবে। 2টোই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুকন্দমা, লালবাগ মুকন্দমা, মুকন্দমার মুড়ে মারা। হ্যাঁ, উনি 2 মণ ধান। হ্যাঁ, আরে হইল হাদিসে একজন এখানে আসেন, একজন থাকো, তুমি ঘরে থাকো, তুমি ধান লাগো। পারু এই হয়দার করে পারু 2000 টাকা দেবে। দেখো দেখো হয়দার করে পারু 2000 টাকা। তুমি এবার ফ্যান দেখো। আচ্ছা দেখো রিজু শেখ একটা ফ্যান। হ্যাঁ দেখো। আচ্ছা রিজু শেখ একটা ফ্যান। আলহামদুলিল্লাহ। আচ্ছা রিজু শেখ একটা ফ্যান, 13টা ফ্যান লাগবে। আপনার নাম কি? মাসুদ। হ্যাঁ মাসুদ, একবার টাকা মাসুদ। মাসুদ 2টো ফ্যান। মাসুদ 2টো ফ্যান লাগো। আচ্ছা এই ভাই যে কি বললো? হ্যাঁ কি বললাম? ফ্যান একটা কাবির হোসেন একটা ফ্যান। কাবির হোসেন একটা ফ্যান। আচ্ছা ভাই, এ ভাই হার কাতে বার কাতে একটু হাঁটেন, একটু হাঁটেন। হার কাতে বার কাতে সুগার কমবে, প্রেশার কমবে, হার্ট ভালো থাকবে, মাথা সব ভালো থাকবে। আর একটা দেখেন তো ফ্যান কাকে। আচ্ছা এই আমার মুফতি সাহেবের নামে একটা ফ্যান লিখালাম।
মুক্তি আব্বাস উদ্দিন সাহেব একবার 2000 টাকা দিয়েছে, বলছে আমি একটা ফ্যান দেবো। আচ্ছা হ্যাঁ, একটা ফ্যান দিবেন। ভাই দাদা কেউ পারবেন একটা মা বাবার জন্য ফ্যান দিতে? কবরে তো ফ্যানের ব্যবস্থা থাকবে না, না থাকবে? থাকবে না। তো 13টা ফ্যানের দরকার করা হয়েছে। ও ফ্যান গুলো দেখো তো, 5টা মাত্র হয়েছে। 6টা না, 6টা হলো। আব্দুল শুকুর একটা ফ্যান। আব্দুল শুকুর বাড়ি মারগ্রাম। মারগ্রাম। আব্দুল শুকুর, আচ্ছা উনি একটা ফ্যান, তাহলে 7টা হলো। এই দেখো ফ্যান গুলো দেখেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হজরপুরের মিলনে একটা ফ্যান। আচ্ছা পিরুষে একটা ফ্যান, পিরুষে একটা ফ্যান। আচ্ছা এ বাবা সবার ভাগ্যে জুড়বে না, 8টা কিন্তু হয়ে গেছে, আর মাত্র 5টা লাগবে। কে আছেন বহু চাটপাট করে একটা একটা করে ফ্যান? সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসায় এদের ঘরে গরিবেরা, গরিবের ছেলেরা এখানে পড়াশোনা করবে, আরামে ঘুমিয়ে থাকবে। আপনাদের জন্য দোয়া করবে দাদা ভাই। একবার মাইরে দেখি তো পড়েন না। তার 5টা ফ্যান বলছেন, আব্বা বলছেন, আব্বা বলছেন।